নাটোর বাংলাদেশের এক শান্ত শহর, যে শহরের ধুলো মাটিতে মিশে আছে শত শত বছরের ইতিহাস। এই শহরের বুকে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক রহস্যময় প্রাসাদ, দীঘাপতিয়া রাজবাড়ি। নাটোর শহর থেকে প্রায় ৩ কিলোমিটার উত্তরে এক নয়নাভিরাম পরিবেশে ইতিহাসখ্যাত এই রাজবাড়িটি অবস্থিত। বর্তমানে এটি উত্তরা গণভবন নামে পরিচিত। একসময় এটি ছিল নাটোর রাজবংশের কেন্দ্র। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব এই রাজকীয় ইতিহাসের অলিগলি আর জানব এর পেছনের কিছু অজানা গল্প। নাটোরের রানী ভবানী তার অধীনস্থ নায়েব দয়রামের উপর সন্তুষ্ট হয়ে তাকে দীঘাপতিয়া পরগনার জমিদারি উপহার দেন। ১৭৩৪ সালে স্থাপত্যকলার অন্যতম নিদর্শন এই দীঘাপতিয়া রাজপ্রাসাদটি দয়রাম রায় নির্মাণ করেন। ১৮৯৭ সালে ভূমিকম্পে প্রাসাদটি প্রায় ধ্বংস হয়ে গেলে রাজা প্রমোদনাথ রায় রাজবাড়িটি পুনর্নির্মাণ করেন। দীঘাপতিয়া রাজবংশের রাজাগণ ১৭১০ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত শাসন করেন। এই রাজবংশের যারা ইতিহাসের পাতায় এখনও অমর হয়ে আছেন তারা হলেন রাজা দয়রাম রায়, জগন্নাথ রায়, প্রাণনাথ রায়, প্রসন্ননাথ রায়, প্রমোদনাথ রায়, প্রমোদনাথ এবং প্রতিভানাথ রায়। এ রাজবংশের রাজকুমারী ইন্দুপ্রভা দেবী একজন কবি ছিলেন। তার কাব্যগ্রন্থ, তার দিনলিপি ও অনেকগুলো পত্র রয়েছে যা সংগ্রহশালায় প্রদর্শন করা হচ্ছে, যার সাহিত্য মূল্য অনেক। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর দীঘাপতিয়ার শেষ রাজা প্রতিভানাথ রায় সপরিবারে রাজপ্রাসাদ ত্যাগ করে কলকাতায় চলে যান। পরবর্তীতে ১৯৬৫ সাল পর্যন্ত রাজপ্রাসাদটি পরিত্যক্ত অবস্থায় থাকে। ১৯৬৬ সালে এটি তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের নিয়ন্ত্রণে আসে এবং সরকারি ভবন হিসেবে গণপূর্ত বিভাগ কর্তৃক সংস্কার করা হয়। ১৯৪৭ সালের ২৪ জুলাই এটিকে দীঘাপতিয়া গভর্নর হাউস হিসেবে উদ্বোধন করেন। স্বাধীনতার পর ১৯৭২ সালের ৯ ফেব্রুয়ারি এটিকে উত্তরা গণভবন হিসেবে ঘোষণা করা হয়। চারদিকে সুউচ্চ প্রাচীর ও সুগভীর পরিখা পরিবেষ্টিত এই রাজবাড়ি ছোট বড় ১২টি কারুকার্য খচিত ও দৃষ্টিনন্দন স্থাপত্য নিয়ে ৪১.৩৯ একর জমির উপর অবস্থিত। দীঘাপতিয়া রাজবাড়ির ভবনগুলোর মধ্যে রয়েছে প্রধান প্রাসাদ ভবন, কুমার প্যালেস, প্রধান কাছারি ভবন, ৩টি কর্তারানী বাড়ি, রান্নাঘর, মোটর গ্যারেজ, ড্রাইভার কোয়ার্টার, স্টাফ কোয়ার্টার, ট্রেজারি বিল্ডিং ও সেন্ট্রি বক্স। মূল ভবনসহ অন্যান্য ভবনের দরজা জানালা এবং আসবাবপত্রগুলো মূল্যবান কাঠে নির্মিত। প্যালেসের দক্ষিণে রয়েছে ইতালিয়ান গার্ডেন নামের ফুলের বাগান, যাতে শোভা পাচ্ছে বিভিন্ন মূল্যবান মার্বেল পাথরের কারুকাজ করা ভাস্কর্য এবং দেশি বিদেশি নানা জাতের দুর্লভ শোভা বর্ধনকারী গাছ ও ফুলের সমারোহ। প্রধান প্রাসাদ ভবনের সামনে ১৮৫৪ সালে ব্রিটিশদের নির্মিত ২টি কামানসহ রাজবাড়িতে মোট ৬টি কামান আছে। রাজপ্রাসাদের উত্তর পাশে ছিল রাজার নিজস্ব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, যা রাজপ্রাসাদকে আলোকিত করার কাজে ব্যবহৃত হতো। মূল ফটকের উপরে আছে ইতালির ফ্লোরেন্স থেকে আনা বিশালাকার ঘড়ি, যা এখনও সঠিক সময় দিচ্ছে এবং এর ঘণ্টাধ্বনি এখনও বহু দূর থেকে শোনা যায়। প্রিয় দর্শক, এই ভ্রমণে আমরা দীঘাপতিয়া রাজবাড়ির অতীত থেকে বর্তমানে আসা একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। যদি কখনো নাটোরে যান তবে এই ঐতিহাসিক স্থাপনাটি ঘুরে আসতে ভুলবেন না। তবে একটি বিষয় মনে রাখবেন, প্রতিদিন সকাল ১০ ঘটিকা হতে ৪টা ৪০ ঘটিকা পর্যন্ত এই প্রাসাদের গেট খোলা থাকে। এই সময়ের মধ্যে আপনি এই প্রাসাদটি ঘুরে দেখতে পারেন। ধন্যবাদ।